হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা এমন 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব যে ধরনের অঙ্ক বারবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে বারবার এসছে। আর এই ধরনের অঙ্কের কিভাবে খুব সহজ এবং সিম্পলি আমরা অ্যান্সার বের করতে পারি সেটাই আজকে শেখার এবং জানার চেষ্টা করব। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে। একের নিচে রয়েছে 216, পাওয়ারে মাইনাস দেওয়া আছে, ঠিক আছে। আবারও একের নিচে কিছু আছে কিন্তু পাওয়ারে মাইনাস দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন যদি থাকে তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। সেটা হচ্ছে, যদি এরকম থাকে একের নিচে ধরো এ টু দি পাওয়ার মাইনাস এম রয়েছে, তো এই ধরনের অঙ্ক থাকলে কি হয়, মাইনাস যদি থাকে নিচে তো জাস্ট উল্টে যায়। মানে উপরের একটা নিচে চলে আসবে আর নিচের এ টু দি পাওয়ার এম এটা উপরে চলে যাবে। কিন্তু একটা জিনিস পার্থক্য কি হবে না, উল্টে দিয়েছো যে কারণে মাইনাসটা থাকবে না, মাইনাসটা আর থাকবে না, উঠে যাবে। তার মানে এটা কি দাঁড়াবে, এ টু দি পাওয়ার এম দাঁড়াবে। মানে নিচে যেটা আছে সেটাই হবে কিন্তু মাইনাস ছাড়া। ওকে, এটাই হয়েছে কিন্তু মাইনাস নেই। তো এখানে যদি প্রশ্নটা তুমি দেখো, আজকে যে প্রশ্নটা রয়েছে, তো একের নিচেই তো সবগুলো রয়েছে আর নিচে সবগুলো মাইনাস রয়েছে। মানে এইটাই হবে, মাইনাসটা যদি তুমি উল্টে দাও তাহলে উঠে যাবে, মানে প্লাস হয়ে যাবে, এক থাকবে না। উপরের একটা যদি নিচে নিয়ে এসো তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস থাকবে না। একইভাবে একটা নিচে আনলে এটা প্লাস হয়ে যাবে। বাস এইটুকুই তো কোশ্চেন, আর তো কিছু না। এবার করতে হয় কি, এখানে পাওয়ারে দেখো নিচে 3 আছে, তো এই 216কে এমন সংখ্যা আনতে হবে যেন পাওয়ারে 3 আসে। আর 216 মানে হচ্ছে 6-এর পাওয়ার 3। এবার তার পাওয়ারে ছিল 2/3, তো এই 2/3টা পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যায়। প্লাস 56, 4 আনার চেষ্টা করতে হবে। দেখো 4-এর পাওয়ার 4 মানে হচ্ছে 256, আর এর পাওয়ারে ছিল 3/4, ওই 3/4টা গুণ হয়ে যাবে। প্লাস 32, নিচে 5 দেখতে পাচ্ছি, তো 2-এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, আর 1-এর 5 পাওয়ারে আছে, সেটা গুণ হয়ে যাবে 1-এর 5। এটাই হয়, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়। মানে এ টু দি পাওয়ার এম, এই পুরোটার পাওয়ার ধরো কোনো একটা সংখ্যা এক্স রয়েছে, তো এই পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যাবে, মানে এ হবে নিচে আর এম আর এক্স গুণ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। তাহলে দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। এই 3 আর 3 কেটে দিলে 6-এর পাওয়ার 2 মানে 6 স্কোয়ার অর্থাৎ 36 পাবে। প্লাস এই 4 আর 4 কাটলে 4-এর পাওয়ার 3 থাকছে মানে 64 পাবে। প্লাস 5 আর 5 কাটলে 2-এর পাওয়ার 1 থাকবে মানে 2। তাহলে সবগুলো যোগ করলে তুমি 102 পাবে। এটাই হবে আমাদের অ্যান্সার। সিম্পল। ওকে, কনসেপ্ট আশা করছি বুঝে নিয়েছো। যদি একবার কনসেপ্ট বুঝে নাও, উইদিন আ মিনিট অনায়াসে অ্যান্সার করা যায়, 1 মিনিটের মধ্যে অনায়াসে অ্যান্সার করা যায়। চলো নেক্সট কোশ্চেন। 2-এর পাওয়ার n+4 মাইনাস 2-এর পাওয়ার n+2 ইকুয়াল টু 3, তাহলে n এর মান কত? এখানেও তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। বন্ধুরা, যদি এরকম থাকে এ টু দি পাওয়ার সাম এক্স প্লাস ওয়াই ধরো যদি রয়েছে, তার মানে এক্স আর ওয়াই দুটো আছে, তো দুটো টার্ম আছে এক্স আর ওয়াই, তাহলে আমরা এর দুইবার লিখবো। এর পাওয়ার লিখবো এক্স, এর পাওয়ার হবে ওয়াই। যদি প্লাস থাকে বন্ধুরা তাহলে গুণ হবে, মাঝে গুণ হয়ে যাবে। যদি মাইনাস থাকতো তাহলে মাঝে ভাগ হতো। ঠিক আছে, যদি প্লাস থাকে তার মানে সেটা গুণ হয়ে যাবে দুজনের মাঝে, আর যদি মাইনাস থাকে তো দুজনের মাঝে ভাগ হয়ে যাবে। এই দুটি থাকে, প্লাস আর মাইনাসই থাকে। ঠিক আছে, বাস। তো এখানে তোমরা যদি খেয়াল করো, এখানে এন আর 4 দুটো টার্ম আছে, মানে দুটি 2 নিচে লিখবো, আর একটাতে এন হবে একটাতে 4 হবে, প্লাস আছে মাঝে গুণ, মাইনাস এটাতেও দুটো আছে, তো 2 লিখবো 2 বার। এন একটা 2, তো একটাতে এন বসাবো একটাতে 2 বসাবো, প্লাস আছে মাঝে 2, সমান হচ্ছে 3। এবার খেয়াল করো তো, এখানেও এন বা এন এর পাওয়ার 2, এখানেও এন এর পাওয়ার 2 আছে, এটা কমন যাচ্ছে, তো আমি কমন নিয়ে নাও। 2-এর পাওয়ার এন এটা কমন নিয়ে নিলে এটা থাকবে 2-এর পাওয়ার 4, এটা থেকে যাবে 2-এর পাওয়ার 4 মানে কত 16, মাইনাস এটা কমন নিয়ে নিলে এটা থাকবে 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে কত 4, কমন নিয়ে সমান হচ্ছে 3। এখন খেয়াল করো 2-এর পাওয়ার এন ইকুয়াল টু, এটা তো 12, এই 12 কি এখানে থাকবে, এদিকে নিয়ে আসলে নিচে চলে আসবে, 3-এর পাওয়ার বা নিচে 12 চলে আসবে। এই 16-4 মানে হচ্ছে 12, এটা 3-এর নিচে চলে আসবে। তার মানে এটা তুমি পাবে 1/4। 1/4 মানে কি বন্ধুরা, তোমরা বলতে পারো 1/4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার, 1/2-এর স্কোয়ার। এবার দেখো, আগের গত অঙ্কটিতে আমরা বললাম যদি উল্টে দাও তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়। তো এটাকেও যদি তুমি উল্টে দাও, মানে 2-এর স্কোয়ারটা যদি তুমি নিচে নিয়ে এসো আর নিচে যদি 1 উল্টে দিলে, তাহলে সাইনটা চেঞ্জ করে দাও, প্লাস ছিল মাইনাস করে দাও, তাই না? নিচে 1-এর কোনো দাম নেই, তাহলে এইটা আর এইটা সমান আমরা পেলাম। তো এখানে তুলনা করলে এন মানে কত হবে, এন মানে হবে -2, তো এন মানে হবে -2, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। কঠিন মনে হচ্ছে? না বন্ধুরা, কঠিন নয়। তোমরা যদি এই ধরনের অঙ্ক প্র্যাকটিস না করেছো তাহলে সেটা তোমাদের খামতি রয়েছে। তোমাদেরকে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এখনকার কম্পিটিটিভ এক্সাম খুব বেশি টাফ আসছে, আর এই টাফ মানে
কম্পিটিটিভ এক্সামের যুগে তোমাকে আপ টু ডেট থাকতে হবে। এই ধরনের অঙ্ক ইজিলি করা যায়। ওকে, অনেক স্টেপ মিস করা যায়, আমি মিস করলাম না, একটু ডিটেলসে করলাম, কারণ অনেকেই বোঝে না, তো এইগুলো তো একটু ডিটেলসে করলাম যাতে করে তোমরা সকলে বুঝতে পারো, আর যারা বুঝে থাকো তারা স্কিপ করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাব। একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্বের প্রথম 1/3 10 কিমি বেগে, পরবর্তী 1/3 20 কিমি বেগে, আর শেষ 1/3 60 কিমি বেগে যায়, তাহলে সমগ্র যাত্রায় গড় গতিবেগ কত? এখানে দেখো তিনটি সমান সমান ভাগ রয়েছে, তো মনে রেখো এক একটা ভাগ আমি কি ধরবো, সেটা হবে যে গতিবেগ দেবে তাদের লসাগু ধরবে। ঠিক আছে, তো এর যদি গতিবেগ দেখো 10 20 আর 60 আছে, এদের লসাগু 60 হয়, তাহলে প্রথমটা হবে 60 কিলোমিটার, দ্বিতীয় অংশটাও 60 কিলোমিটার, আর তৃতীয় অংশটাও 60 কিলোমিটার ধরবো। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স দেখো, আমাকে টাইম গড় স্পিড যদি বের করতে হয়, আমাকে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল ডিস্টেন্স কত? 180, তিনটি যোগ করে দিলে। আর টোটাল টাইম কত হবে না, এই 6 কিলোমিটার যদি 10 কিমি বেগে যায় তো লাগবে 6 ঘন্টা, তাই না? 10 দিয়ে ভাগ, 6 ঘন্টা লাগবে। প্লাস 60 কিমি যদি আমি 20 কিমি বেগে যাই তাহলে আমার 3 ঘন্টা লাগবে, 20 কিমি বেগে 3 ঘন্টা লেগে যাবে। প্লাস 60 কিমি বেগে গেলে 60 কিলোমিটার যেতে লাগবে 1 ঘন্টা, বাস হয়ে গেল। 180 ডিভাইডেড বাই 10, তার মানে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন এ। এ হচ্ছে সিম্পল কনসেপ্ট, খুব কম সময় 30 সেকেন্ডের মধ্যে অনায়াসে এই ধরনের অঙ্কের অ্যান্সার বের করতে পারবে তোমরা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 2 বেশি, এবং সংখ্যাটি ও সংখ্যাদ্বয়ের সমষ্টির গুণফল যদি 144 হয়, তাহলে মূল সংখ্যাটি কত? আমি তোমাদেরকে একটা স্পষ্ট জিনিস বলে দিচ্ছি, এটা একাডেমিক নয় যে তুমি এক্স আর ওয়াই ধরে এককের অঙ্ক দশকের অঙ্ক ধরে করবে, তার কোনো এখানে বালাই নেই। যত এই ধরনের অঙ্ক আছে সংখ্যা তত্ত্বের, তুমি সব অঙ্ক অপশন টেস্ট করে ইজিলি করতে পারবে। ওকে, চলো কি বলেছে প্রথমে বোঝো। এককের অঙ্ক দশকের থেকে 2 বেশি, তো এককের অঙ্ক 2 বেশি কোথায় আছে? এটাতে এককের অঙ্ক 2 বেশি আছে, এটাতে এককের অঙ্ক 4 বেশি আছে, এটা হবে না। এটা এককের অঙ্ক ছোট, এটা হবে না। এটা এককের অঙ্ক 2 বেশি আছে, তো দুটি অপশনই তো তোমার কাছে থাকলো, যে কোনো একটা করে দেখে নাও, যদি মিলে যায় লজিকগুলো তাহলে সেটাই অ্যান্সার, না হলে অন্যটি অ্যান্সার হবে। চলো আমি যদি 24 ধরে নিই, তো 24টা প্রথম শর্ত পূরণ করছে, এককের অঙ্ক 2 বেশি। এখন বলেছে সংখ্যাটি, সংখ্যাটি মানে 24 ইন্টু সংখ্যাদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে 2 আর 4-এর সমষ্টি, 2 আর 4-এর সমষ্টি কত? 6, তাহলে 24 আর 6 এটা গুণ করলে কি 144 হচ্ছে? দেখো 24 3 72, 24 6 144, 144 হয়ে যাচ্ছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি না হতো তাহলে অপশন ডি হতো, কিন্তু এখানে হয়ে যাচ্ছে মানে অপশন এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো জাস্ট যেটা বলা আছে লজিক খুঁজবে, অ্যান্সার পেয়ে যাবে। অপশন অনেকগুলো চলে যায়, বাদ চলে যায়। ঠিক আছে, বাদ দেওয়াটাও তোমাকে কিন্তু পরীক্ষার হলে শিখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। 200 মিটার এবং 150 মিটার দীর্ঘ দুটি ট্রেন 40 কিমি বেগে এবং 50 কিমি বেগে সমান্তরাল লাইনে একই দিকে যাচ্ছে। দ্রুত গতিসম্পন্ন ট্রেনটি কত সময়ে ধীর গতিসম্পন্ন ট্রেনটিকে অতিক্রম করবে? বন্ধুরা, এই ধরনের যত অঙ্ক আছে, একই দিকে যাক বা উল্টো দিকে যাক, একে অপরের দিকে যাক, কোনো ব্যাপার না। দুটো ট্রেন আছে, আলাদা আলাদা গতিবেগ, আলাদা আলাদা দৈর্ঘ্য, তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে এটা বের করার মানে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটি ধীর গতিকে কত সময় অতিক্রম করবে এটা বের করার একটা নিয়ম রয়েছে। সিম্পল নিয়ম কি না, দৈর্ঘ্য দুটি যোগ করে দাও, 200 আর 150, আর নিচে যেটা গতিবেগ দেওয়া আছে সেই গতিবেগ দুটি নিচেই লেখো, 40 আর 45। এবার মাঝে মাইনাস হবে না প্লাস, যদি বন্ধুরা একই দিকে যায় তাহলে মাইনাস, যদি একে অপরের দিকে আসে তাহলে প্লাস। কিন্তু দেখবে এখানে ম্যাক্সিমাম মানে 99% একই দিকেই যাওয়ার কথা বলে। ঠিক আছে, 99% একই দিকেই যায়। ওকে, তাহলে যদি বলে তাহলে মাইনাস নিচে হবে, এটা মনে রেখো, বাস এটুকু করলে আমাদের অ্যান্সার। কিন্তু মনে রেখো একটা বিষয়, এখানে একটা মনে রাখার বিষয় রয়েছে, যে এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাই কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাই একে 18/5 দিয়ে 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এক্সট্রা এটা তোমাকে গুণ করতে হয়, কিংবা পরবর্তীতে 18/5 দিয়ে গুণ করতে হয়, যেটা তুমি খুশি করতে পারো, এটা তোমাকে করতে হবে। এখন উপরে তুমি কত পাচ্ছ? উপরে পাচ্ছ 350, নিচে কি পাচ্ছ? এটা মানে তো 5, ঠিক আছে, এটা মানে 5 আর উপরে 5 আছে, আর নিচে তার নিচে ভগ্নাংশের নিচে 18 আছে, এই 18টা উপরে চলে যায়, ভাগ না করে গুণ করলে উপরে চলে যায়, আর এখানে হবে 5 5 25, 25টা নিশ্চয়ই বুঝতে পারছো। 45 থেকে 40 বাদ দিলে 5, আর এই 5 আছে। ওকে, তো এই দুটিই 5, এই দুটি 5 গুণ করলে 25, এই 25 সঙ্গে এটা কাটলে 14,
14 আর 18 গুণ করলে দেখো 252 পাবে। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। এইগুলো শেখো। এগুলো যত তুমি শিখবে, এই ধরনের অঙ্ক যত তুমি প্র্যাকটিস করবে, তত তোমার কম সময়ে তুমি অ্যান্সারগুলো করতে পারবে পরীক্ষাতে গিয়ে। আর তুমি তোমার স্কোরটা বাড়াতে পারবে। আর আরেকটা জিনিস, টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে। ওকে। আর তোমরা যদি এই ধরনের অঙ্ক শিখতে চাও, তাহলে আমার পেড ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে A to Z শেখাই। চ্যাপ্টার ওয়াইজ তুমি পাটিগণিত পেয়ে যাবে, বীজগণিত পেয়ে যাবে, জ্যামিতি পেয়ে যাবে, পরিমিতি পেয়ে যাবে, সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। আর এই যে একটাই ব্যাচ, এই ব্যাচে তুমি যে কোনো পিএসসির যে কোনো পরীক্ষার জন্য তোমার কিন্তু কাজে দেবে। তুমি ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, জেল পুলিশ, কেপি, এই সমস্ত পরীক্ষা কভার করা হবে। কারণ আমি কোনো চ্যাপ্টার বাদ দেবো না। তো যে পরীক্ষার জন্য যেটা দরকার তুমি সেটা সেখান থেকে পেয়ে যাবে। ওকে। কোর্স ফি খুবই সামান্য, মাত্র 299 টাকা হচ্ছে কোর্স ফি। এটা হচ্ছে ফোন নাম্বার, যোগাযোগ করে নিও যদি তোমরা অঙ্ক শিখতে চাও। আর একটা জিনিস মনে রেখো, আমি অঙ্ক শেখাই। তো অঙ্ক শিখতে চাইলে তবেই আমার সঙ্গে যোগাযোগ করো, তাছাড়া কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে না। ওকে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। বাই।